ওই সময় হযরতে সুলাইমান আলাইহিস সালামের উপরে ওই দুষ্ট লোকেরা লগি বৈঠা দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছেন। সেই লগি বৈঠার আঘাত কিন্তু এখনো পৃথিবীতে চলে, বাংলাদেশে মনে হয় চলে না। 28শে অক্টোবর ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে লগি বৈঠা দিয়ে একদল হায়না কিভাবে নিরপরাধ কিছু মানুষকে হত্যা করার পর তাদের লাশের উপরে চড়ে তারা কি নির্মম ভাবে সেখানে নাচা শুরু করে দিয়েছে। এরাও মানুষ, এরা হচ্ছে তাদেরই উত্তরসূরি। লগি বৈঠার আঘাত এটা সাধারণ মানুষের গায়ে পড়ে নাই, এটা নবীর গায়ে পড়েছে। সেই লগি বৈঠা আজও পৃথিবীতে আছে, সেই লগি বৈঠার জুলুমও আছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন, সমস্ত পৃথিবী তারা চালিয়েছিল। এর ভিতরে 2 জন ছিলেন কাফের আর 2 জন মুসলমান। এর ভিতরে ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम पृथिवीर क्षमता दान करलें तमाम पृथिवीर राजत्व दान करलें एरपर आल्लाह रब्बुल आलामीन राजत्व केड़े निये तेनाके परीक्षा करेছিলেন। आल्लाह पाक हजरत सुलाइमान आलैहिस सालातु वास सालामेर परीक्षार कथा कुरानुल कारीमेर भितरे रेकर्ड करे दिएছেন। आल्लाह रब्बुल आलामीन बोललेन लाकाद फातान्ना सुलाइमाना वअल्क़ैना अला कुर्सिय्यिहि जसदन सुम्मा अनाब। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ ফাতান্না সুলাইমানা, নিশ্চয় আমি আমার প্রিয় বান্দা আমার নবী সুলাইমানকে পরীক্ষা করলাম। ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান, যেই সিংহাসনে বসে তিনি গোটা পৃথিবী পরিচালনা করতেন, যেই সিংহাসনে বসে তিনি রাজ্য পরিচালনা করতেন, ওই সিংহাসনের উপরে আমি একটা মরা লাশ ফেলাই দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আমার প্রিয় নবী আমার প্রিয় বান্দা যাকে গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছি, এরপরও তাকে পরীক্ষা করা থেকে আমি বিরত থাকি নাই। শেষ পর্যন্ত যখন তার এই সিংহাসনের উপরে মরা লাশকে ফেলায় দেওয়া হলো, নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে নবী সুলাইমান তার রাজত্ব হারিয়ে ফেললেন। এখন মরা লাশটা কি, এর তাফসীর করতে গেলে অন্যদিকে যেতে হয়, অনেক বিস্তারিত কথা, আমি সেদিকে যাচ্ছি না। আমি চাচ্ছি এতটুকুই যে আল্লাহ পাক তার প্রত্যেকটা প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেছেন, কারণ ঈমান এটা এত দামি জিনিস। আমি আপনি শুধু ঈমানের দাবি করলেই হবে না, এই ঈমানের উপরে অবিচল থাকতে গিয়ে আপনাকে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। তো নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, তার ওই সিংহাসনের উপরে একটা মরা লাশ ফেলাই দিলেন। সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের ক্ষমতা শেষ হয়ে গেল। নবী সুলাইমান রাজ সিংহাসন হারিয়ে ফেললেন, পাগলের মতো হয়ে গেলেন। সারা পৃথিবীতে তিনি ঘোরা শুরু করলেন। রাজা মানুষ, বাদশাহ মানুষ, রাজকীয় খাবার যিনি খেতেন, রাস্তায় ঘুরে ঘুরে যা পায় তা একটু খায়, না পেলে না খেয়ে দিন রাত তিনি পার করে দিলেন। এইভাবে কিছুদিন যখন পার হয়ে গেল, নবী সুলাইমান সাগরের কিনারা দিয়ে হাঁটতে আসেন। সাগরের কিনারা দিয়ে হাঁটতে আসেন, এমতো অবস্থায় দেখলেন সাগরের কিনারায় একদল মাঝি যারা মাছ ধরেছে, মাছ শিকার করেছে। মাছ শিকার করার পর ওই জেলেরা নদীর কিনারায় সাগরের কিনারায় এসে পৌঁছে গিয়েছে। নবী সুলাইমান তাদের কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন ও আমার ভাইরা, আমি হচ্ছি তোমাদের বাদশা নবী সুলাইমান। আজকে কয়েকদিন থেকে না খাওয়ার কারণে আমি অসুস্থ হয়ে গেছি, আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি। আমার শরীরের রাজকীয় পোশাকগুলো ময়লা ভরতে ভরতে অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমরা কি আমাকে চিনতে পারছো না? নবী সুলাইমান বারবার পরিচয় দিচ্ছে, ও
ও জেলেরা, তোমরা কি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি তোমাদের বাদশাহ সুলাইমান। এই কথা যখন বললেন, ওই জেলেদের ভিতর থেকে দুষ্ট এক ছেলে ছিল, সে বলল, ও নবী সুলাইমান, তুমি কি মজা করার জায়গা পাও না? আমাদের নবী সুলাইমান তিনি রাজ সিংহাসনে বসে আছেন, আর তুমি সাগরের কিনারায় এসে ফকিরের পোশাক পরে তুমি এসে আমাদের কাছে মজা নিচ্ছ। তুমি বলছো যে তুমি নবী সুলাইমান, আমাদের নবী তো রাজ দরবারে তিনি বসে আছেন। এই কথা বলার পরে ওই নৌকার ভিতরে যে লগি বইটা ছিল, সেই লগি বইটা দিয়ে নবী সুলাইমানকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। এই লগি বইটা দিয়ে নবী সুলাইমানকে মারা হলো, রক্তাক্ত করা হলো। নবী সুলাইমান বেহুশ হয়ে সেখানে পড়ে রইলেন। একটা পর্যায়ে যখন নবী সুলাইমানের হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পরে অঝর নয়নে কান্না করতে আছেন আর বলতেছেন, আমি তোমাদের বাদশা, বিশ্বাস হয় না। আজকে বিশ্বাস যদি না করো, আমার করার কিছু নাই। অনেক অনুনয় বিনয় করলেন। এরপরে ওই জেলের ভিতর থেকে একজন বয়স্ক লোক ছিল, জ্ঞানী মানুষ তো থাকে, যদিও তারা জেলে মানুষ, তারপরও তাদের ভিতর থেকে একজন জ্ঞানী ব্যক্তি বলে উঠল, ও বাবা, তুমি কেন এই পাগলটাকে মারতেছ? এখন পাগল সে নিজেকে দেশের বাদশাও ভাবতে পারে, এই জন্য তুমি মারবা? যেহেতু সে কয়েকদিন থেকে না খেয়ে আছে, আমাদের এখান থেকে একটা বড় মাছ তাকে দিয়ে দাও। এরপরে নবী সুলাইমানকে একটা বড় মাছ দেওয়া হলো। পরের ইতিহাস তো মোটামুটি সব জানা রয়েছে। তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, ওই সময় হজরতে সুলাইমান আলাইহিস সালামের উপরে ওই দুষ্ট লোকেরা লগি বৈঠা দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছেন। সেই লগি বৈঠার আঘাত কিন্তু এখনো পৃথিবীতে চলে, বাংলাদেশে মনে হয় চলে না। চলে কি? 28শে অক্টোবর ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে লগি বৈঠা দিয়ে একদল হায়না কিভাবে নিরপরাধ কিছু মানুষকে হত্যা করার পর তাদের লাশের উপরে চড়ে তারা কি নির্মম ভাবে সেখানে নাচা শুরু করে দিয়েছে। এরাও মানুষ, এরা হচ্ছে তাদেরই উত্তরসূরি। লগি বৈঠার আঘাত এটা সাধারণ মানুষের গায়ে পড়ে নাই, এটা নবীর গায়ে পড়েছে। সেই লগি বৈঠা আজও পৃথিবীতে আছে, সেই লগি বৈঠার জুলুমও আছে। তো আল্লাহ পাক সময় হলে সব কিছুকেই ধ্বংস করে দেন। আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা দলের জন্যে, প্রত্যেকটা জাতির জন্যে একটা নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ পাক বলেন, যখন সেই সময় চলে আসবে, তার 1 সেকেন্ড আগেও তার ধ্বংস হবে না, 1 সেকেন্ড পরেও ধ্বংস হবে না। যখন আল্লাহ পাকের সিদ্ধান্ত হবে, ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, যখন আমি সিদ্ধান্ত নেব, খালি বলবো ধ্বংস হয়ে যাও। পৃথিবীর কারো বাবার শক্তি নাই তাকে ধরিয়ে রাখতে পারে, যেটাও আমরা দেখেছি, দেখি নাই কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এত ক্ষমতাধর ব্যক্তি। 16টা বছর ধরে ক্ষমতার চেয়ারকে পাকা করার জন্যে সব কিছু সাজিয়েছে, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত যখন হলো, সমস্ত তাদের নিরাপত্তা একবারেই ভেঙে টুকরো টুকরো হয়ে শেষ পর্যন্ত দেশে থাকার জায়গাটুকুও পেল না, দেশ থেকে পালিয়ে গেল। এটাই হচ্ছে জালেমদের পরিণতি। যারা মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ পাক কোনো না কোনো এক সময় তাকে চূড়ান্ত শিক্ষা দিয়ে এরপর পৃথিবী থেকে বিদায় করবেন।